হাজবেন্ডের সাথে কর্মসূত্রে বাইরে থাকলে সবাই ভাবে খুব আনন্দে থাকে, বাঁধন মুক্ত একটা স্বাধীন জীবন। কিন্তু আমার তো মনে হয় একা একা বাইরে থাকলে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। এই যেমন দেখো, এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি প্রত্যেক দিনের মতন, শরীর খারাপ হলে ওকে স্কুলে পাঠাতে পারি না। আর আমার হাজব্যান্ড খুব একটা ওকে নিয়ে যায় না, আমিই প্রত্যেক দিন নিয়ে যাই, ছেড়ে দিয়ে আসি, আবার আনতে যাই। আজকে শুধু আমার হাজব্যান্ড ওকে নিয়ে গেছিলো, যার জন্য আমার একটু সুবিধে হয়েছে। আর এখন আমি আনতে যাচ্ছি। বাইরে ওয়েদারটা দেখো, এখন 42 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে, কতটা রোদ উঠেছে। আর এই রোদে আমাকে প্রত্যেক দিনই প্রায় বেরোতে হয়। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি গরমে সবাই মোটামুটি ভালোই আছো। আর এটা দেখো, একটা নতুন রিমোট কন্ট্রোল ফ্যান লাগানো হয়েছে। ফ্যানটা এখন টেস্ট চলছে। আমি কোনোদিন রিমোট কন্ট্রোল ফ্যান এর আগে দেখেছি কিন্তু ইউজ করিনি। এসি লাগালে নাকি, এই ফ্যানগুলো লাগালে এসির হাওয়াটা পুরো ঘরে ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়ে। ওই জন্য আমার হাজব্যান্ড এটা জোর করেই বলতে পারো লাগে। আর আজকে সকালবেলাটা যেহেতু আমার হাজব্যান্ড ছেড়ে দিয়ে এসেছিলো ছেলেকে, তার জন্য সকালে আমি এই রান্নাগুলো কিছুটা এগিয়ে রেখেছিলাম। তো আজকে করেছি ঢেঁড়স আলু ভাজা, একদম সিম্পল। আর মাছের পাতলা পাতলা ঝোল, তেলাপিয়া মাছের, একদম সমস্ত রকম সবজি দিয়ে। আর মাছটাও আমি গিয়ে মাঝখানে কিনে এনেছিলাম। তো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। এখন দেখো, ও এসে স্নান টান করে পুরো রেডি, একদম খেলতে বসে গেছে। আর টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তোমাদেরকে এতক্ষণ আমি কেন ওর ভিডিওটা দেখাচ্ছি, যে বাচ্চারা টিভিটা দেখতে পেলে, মানে কার্টুন দেখতে পেলে নিজেদের মনের মতন, তাহলে আর কিছু চাই না। তো টিভিতে মাসা হচ্ছে, আর এটা আমারও নিজের খুব ভালো লাগে দেখতে, মাসা অ্যান্ড দ্য বিয়ার। তো ওইটার দিকেই তাকিয়ে আছে। তো এই সব করতে করতেই রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 12টা মতন। আমি একটুখানি চা খাবো, তার কারণ সকালবেলা আজকে এত ব্যস্ততার মধ্যে খুব একটা চা খেতে পারিনি, একটুখানি খেয়েছি। আর আমি একটুখানি চা লাভার বলতে পারো। যারা আমাকে কাছ থেকে চেনে তারা সবাই জানে আমার সারাদিনে 3 থেকে 4 কাপ চা দরকার হয়। তো এখন ঝোলটা বসাবো, তার জন্য ভাবলাম একটু বড়ি দিয়ে ঝোল বানাই। কিন্তু যখন বড়ি জার দেখতে গেলাম, দেখলাম ওখানে বড়ি তো নেই, একটু নিচের গুঁড়োগুলো পড়ে আছে। তো যাই হোক, যতটুকু আছে ওটা দিয়েই বানাচ্ছি। সবজিগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে চাটাও হয়ে গেছে। এখন আমি চাটা গড়িয়ে একটুখানি শান্তি করে বসে খাবো। আর এটা রান্নাটা দেখো, ঝোল যেটা ছিল এটা কিন্তু আমার আগে হয়ে গেছিলো চা গড়ানোর আগেই। তো ঝোলটা নর্মালি যেরকম সাধারণ ঝোল হয় সেরকমই করেছি, একটু পাতলা পাতলা করেছি। আদা বাটাটাও অনেকটাই কম ছিল, তাই জন্য নতুন করে বাটিনি। আর গরমে একটু পাতলা পাতলা তরকারি খেতে খুব ভালোও লাগে, তো তার জন্য একটু পাতলা পাতলা তরকারি করেছি। সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর রাতের জন্যও করে রেখেছি। রাত্রেবেলা রান্না করতে খুব কষ্ট হয় গরমে, তার জন্য রাতের জন্য একসাথে তরকারিটা করে রেখেছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার আনাজগুলো দিয়ে দেবো, সেদ্ধ আনাজগুলো দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। তোমরাও এরকম করে পাতলা পাতলা ঝোল করো নাকি ফোড়নে কিছু দাও? হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি ফোড়নে 5 ফোড়ন দিয়েছিলাম। এই রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ছে। যখন ছোট ছিলাম তখন বাড়িতে মা যখন রান্না করতো, তখন কিছু কিছু রান্না এক একদিন পছন্দ হতো না। তখন কি করতাম, রেগে যেতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, চুপচাপ খেয়ে নিতাম। আর এখন আমাদের নিজেদের অবস্থা এমন যে মাঝে মধ্যে রান্নাবান্না করতে ইচ্ছেই করে না, সংসারের চাপে। মানে এত কাজকর্ম করে উঠে নিজেদের আর রান্না করতে ইচ্ছে করে না। তো এখন ভাবি যে আমার মাটার ক্ষেত্রেও মনে হয় এই জিনিসগুলো হতো। তো যাই হোক, এখন রান্না তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার স্নান হয়নি, দেরি আছে স্নান করতে। তার জন্য আমার ছেলেকে বললাম যে ও তো স্নান করে নিয়েছে, তাই গোপালকে একটু স্নান করিয়ে খেতে দিয়ে দিতে। আর অন্য ঠাকুরদের এখন আমাদের পুজো হবে না, যেহেতু আমাদের শ্বশুর বাড়িতে একটুখানি অসুবিধা আছে, তার জন্য। তো গোপালকে স্নান করিয়ে জামাটা পরাতে পারছিল না, তার জন্য আমি জামাটা পরিয়ে দিলাম। তারপর একটুখানি ফুল দিয়ে গোপালকেও খেতে দিয়েছিল। বেশিরভাগ দিনই আমি যদি ব্যস্ত থাকি তো আমার ছেলেকে বলি ও গোপালকে খেতে দিয়ে দেয়, স্নান করিয়ে দেয়। জামাটা শুধু পরাতে পারে না মাঝে মধ্যে, তাই জন্য জামাটা আমি বলি আর চেঞ্জ করতে হবে না। কিছু করার নেই, ঠাকুরও বুঝতে পারে যে অসুবিধা আছে, ইচ্ছে করে তো কেউ করতে চায় না এগুলো। আর ও গোপালের পুজো করতে ও নিজেও খুব ভালোবাসে, তার জন্য আমি ভাবলাম যে ছোট থেকে যদি একটু একটু ঠাকুর দেবতার প্রতি ভক্তি বা বিশ্বাসটা ওর থাকে, তাহলে একটু বড় হলেও সেই জিনিসটা থেকে যাবে। তো এই কারণেই ওকে দিয়ে মাঝে মধ্যে পুজো করাই। তো চলো, এরপর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে যাব, ব্যাস লোডশেডিং, কারেন্ট চলে গেল। আর আজকে ঘুমানো হয়নি দুপুরবেলা। তার উপর বিকেলবেলা, তোমরা হয়তো কেউ জানো না, আমার একটা অনলাইনে শাড়ির ব্যবসা আছে। তো এত গরমের জন্য মাল করতে যেতে পারছিলাম না, তার জন্য অনলাইনে শাড়ির মালগুলো এসেছিলো। তো বিকেলবেলা আর ঘুমোইনি। বিকেলবেলা শাড়ির মালগুলো যখন ডেলিভারি দিয়ে গেল, ওগুলোই বসে বসে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো কতগুলো শাড়ি এসছে, সবই গরমের জন্য।
তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো।